জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি 2024 থেকে কিভাবে তুমি জয়েন করবে প্যারা কমান্ডোতে, সেই নিয়ে কিন্তু আমি তোমাদের আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, যারা কিন্তু শিলিগুড়ি বা বহরমপুর এয়ারোর প্রার্থী আছো, তোমাদের জন্য যেমন ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তেমনি কলকাতা বা ব্যারাকপুরের যারা প্রার্থী আছো, যারা কিন্তু এখনও র্যালি দাওনি, তোমাদের জন্য কিন্তু আরও এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বলতেই বন্ধুরা, প্যারা কমিউনিটিতে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি হয় না, ঠিক আছে। প্রথমে কিন্তু তোমাকে যে কোনো ফোর্সে জয়েন করতে হয়, তারপর সেখান থেকে কিন্তু প্যারা কমিউনিটিতে যেতে হয়। বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ, তুমি কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার পরে প্যারা কমান্ডোতে যেতে পারবে। কিভাবে যেতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। যারা কিন্তু তোমাদের আর্মির প্রার্থী আছো, সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। বন্ধুরা, অগ্নিবীর আর্মি জিডির জন্য অর্থাৎ প্যারা কমান্ডোতে যাওয়ার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেগুলো: হাইট 169 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি প্লাস, চেস্ট 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার। এটা কিন্তু ফিজিক্যাল ক্রাইটেরিয়া, যেটা কিন্তু অগ্নিবীর আর্মি, তার সাথে প্যারা কমান্ডোরও কিন্তু সেম ক্রাইটেরিয়া। নেক্সট আমাদের বলে দিচ্ছি, এখানে মূল যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে রানিং, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি বা প্যারা কমান্ডোতে যাওয়ার জন্য প্রথমে কিন্তু তোমাদের যে রানিং করতে হবে সেটা কিন্তু তোমাকে ফার্স্ট গ্রুপ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট গ্রুপ অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি কোয়ালিফাই করো, 60 নাম্বার দেবে, এবং এইটাই কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ হবে প্যারা কমান্ডোতে জয়েন করার জন্য। এবং তার সাথে সাথে বলে দিই, যারা কিন্তু সেকেন্ড গ্রুপ করবে তারা কিন্তু প্যারা কমান্ডোতে যেতে পারবে না। নেক্সট তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে যারা আর্মি বা প্যারা কমান্ডোতে যাওয়ার জন্য এখানে তোমাদের অনলাইন এক্সাম কিন্তু 100 নাম্বারের হয়, ঠিক আছে। তো অনলাইন এক্সাম যে 100 নাম্বার হয়, তাতে তোমাকে কত নাম্বার পেতে হবে, তার সাথে সাথে ফিজিক্যালে কিন্তু তোমাকে কত নাম্বার পেতে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি আমি, ঠিক আছে। বন্ধুরা, রানিংয়ে কিন্তু তোমাদের 60 থাকে, ফিজিক্যালের মধ্যে তার মধ্যে বিম কিন্তু থাকে, যেটা কিন্তু পুল আপ, সেখানে কিন্তু তোমাদের 40 নাম্বার থাকে, ঠিক আছে। তো ফিজিক্যালে কিন্তু 100 নিতে হবে। তাছাড়া তোমাদের অনলাইন এক্সামে কত নিতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, বিম কিন্তু মিনিমাম এখানে 6টা করলে তোমরা আর্মিতে সুযোগ পাও, আর্মি জিডি বা অন্য কোনো ট্রেডে। কিন্তু তুমি যদি প্যারা কমিউনিটিতে জয়েন করতে চাও, তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু 6টা বিম করলে হবে না, এখানে কিন্তু 10টা বিম করতে হবে, তবেই কিন্তু তুমি প্যারা কমিউনিটিতে জয়েন হতে পারবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, আমি তোমাদের যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে, প্যারা কমান্ডোর জন্য তোমাদেরকে এক্সট্রা করে কোনো প্রকার অ্যাপ্লিকেশান করতে হবে, নাকি এই অ্যাপ্লিকেশানটা কোনো দিন নাগাদ বেরোয়, ঠিক আছে। তো মূল বন্ধুরা যে পয়েন্টটা সেটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু কোনো প্রকার হয় না, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আর্মির মধ্যেই হয়ে থাকে। যখন কিন্তু প্যারা কমান্ডোর অ্যাপ্লিকেশান হয়, প্যারা কমান্ডোর র্যালি হয়, তোমরা কিন্তু আর্মি থেকেই বুঝতে পেরে যাবে, এবং তোমাদের কিন্তু এয়ারও থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো এয়ারও থেকে সিলেক্ট করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে। সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আমি তোমাদের এখন শেয়ার করছি, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কাছে সুযোগ, অগ্নিপথ স্কিমের মাধ্যমে যেহেতু প্যারা কমান্ডোতে জয়েন করার জন্য যে কোনো ফোর্সে প্রথমে কিন্তু জয়েন করতে হয়, তো সেই হিসাবে তুমি যদি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও, ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার পরে, ইন্ডিয়ান আর্মির স্বপ্ন পূরণ করার পরে তুমি কিন্তু প্যারা কমান্ডোর স্বপ্নটা পূরণ করতে পারবে। তার জন্য বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি অর্থাৎ অগ্নিপথ স্কিমে তোমাদের যে ফিজিক্যাল হবে এবং তার সাথে সাথে এক্সাম হয়েছে, তো তাতে তোমাদের স্কোর কত থাকতে হবে সেটা বলে দিচ্ছি, দেখে নাও। ফিজিক্যালে কিন্তু 100 স্কোর তোমার লাগবে, ঠিক আছে। জয়েন করবে তুমি যখন প্যারা কমান্ডোতে, তো সেখানে কিন্তু তোমাকে ফিজিক্যালে 100 যে র্যালি হবে তাতে কিন্তু নিয়ে যেতে হবে, র্যালিতে কিন্তু ক্যারি করতে হবে 100, তবেই কিন্তু তুমি প্যারা কমিউনিটিতে জয়েন করতে পারবে। তাছাড়া আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অনলাইন এক্সাম। অনলাইন এক্সামে কিন্তু তোমাকে 160 প্লাস স্কোর করতে হবে, ঠিক আছে। টোটাল ফিজিক্যাল প্লাস রিটেন অর্থাৎ অনলাইন এক্সাম মিলে 160 প্লাস স্কোর করলে তবেই কিন্তু তুমি প্যারা কমিউনিটিতে জয়েন করতে পারবে। এখন বন্ধুরা, তোমরা অনেকেই বলবে, যারা শিলিগুড়ি এয়ারো বা বহরমপুর এয়ারোর ক্যান্ডিডেট আছো, তারা কি প্যারা কমান্ডোতে যেতে পারবে? অবশ্যই যেতে পারবে বন্ধুরা। যারা ফিজিক্যাল অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে, শিলিগুড়ি বা বহরমপুরের ক্যান্ডিডেট, যাদের ফিজিক্যালে 100 আছে প্লাস অনলাইন এক্সামে 60 প্লাসের বেশি স্কোর আছে, তারা অবশ্যই কিন্তু প্যারা কমান্ডোতে জন্য যেতে পারবে। তার জন্য তোমরা কিন্তু যখন জয়েন করবে, ঠিক আছে, তোমাদের এয়ারও থেকেই তোমাদের কিন্তু বলে দেওয়া হবে যে প্যারা কমান্ডোর জন্য কারা কারা সিলেক্ট হবে বা সিলেক্ট নেবে। তখন যাদের যাদের কিন্তু ফিজিক্যালে 100, তাছাড়া অনলাইন এক্সামে 60-এর বেশি স্কোর, দুটো মিলে 160-এর বেশি স্কোর, তাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে, এবং পরবর্তীকালে স্টেপগুলো কিন্তু তোমরা পরবর্তীকালে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা, বলে রাখি, প্যারা কমান্ডোর জন্য কিন্তু যথেষ্ট করা ট্রেনিং হয়ে থাকে, সেগুলো কিন্তু তোমরা সবাই ভালো করে জানো। তো সেটা কিন্তু তোমাদের পরের কথা, ঠিক আছে। সেখানে 100 জন কিন্তু সিলেক্ট হলে
তার মধ্যে 10 জন প্যারা কমান্ডোর কিন্তু ভার্দিটা পায়, ঠিক আছে। বাকিরা কিন্তু আবার তাদের যে সিস্টেম অনুযায়ী সেটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এটুকু বলবো, অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমরা যদি যেতে পারো প্যারা কমান্ডোতে, তার জন্য কিন্তু তোমাকে ফিজিক্যালি 100-100, তাছাড়া রিটার্নে কিন্তু 160-এর বেশি স্কোর নিতে হবে, ঠিক আছে। টোটাল অনলাইন এক্সাম এবং ফিজিক্যাল মিলিয়ে 160-এর প্লাস যদি তুমি স্কোর করে থাকো, তবেই কিন্তু তুমি জয়েন করতে পারবে প্যারা কমান্ডোতে এবং তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছি। যারা কিন্তু ব্যারাকপুর এবং কলকাতা এয়ারোর প্রার্থী হয়েছ, তোমাদের র্যালি কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারিতে তোমাদের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ এসেছে, যেখানে কিন্তু তোমাকে ফার্স্ট গ্রুপ মারতে হবে। তাছাড়া বিম কিন্তু 10টা করতে হবে, ঠিক আছে। বিম এবং রানিং নিয়ে তুমি যদি 100-100 নিতে পারো, তবেই কিন্তু এখানে যেতে পারবে, বাদ বাকি কিন্তু তুমি যেতে পারবে না। তো এটাই ছিল আজকে তোমাদের ভিডিও। যারা শিলিগুড়ি থেকে দেখছো বা বহরমপুর থেকে দেখছো বা অন্য কোনো এয়ারও থেকে দেখছো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। বাকি ডিসক্রিপশানে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এইরকম আপডেটগুলো সবার প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের দেওয়া হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য।